আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। পেশাগত জীবনের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন নতুন ভিডিও আপলোড করা হয়নি, তবে এবার আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ মুহূর্ত। সম্প্রতি অনুষ্ঠিত হলো আমাদের আইএফআইসি ব্যাংকের দর্শনা শাখার বার্ষিক বনভোজন, আর সেই আনন্দঘন মুহূর্তগুলো আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রাকৃতিক সৌন্দর্য, আনন্দ উল্লাস আর দুর্দান্ত মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আমাদের এই স্মরণীয় দিন আপনাদেরও দারুণ লাগবে। দেখুন, অনুভব করুন আর আমাদের উচ্ছ্বাসের সঙ্গী হন। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ মহাসড়কের দুই পাশে সারি সারি শতবর্ষী গাছ, এ যেন সময়ের নিঃশব্দ সাক্ষী। প্রাকৃতিক ছায়া ঘেরা এই পথ শুধু চলার জন্যই নয়, মন হারানোর জন্য পারফেক্ট। দুপাশের দৃশ্য এতটাই মোহনীয় যে একবার তাকালেই মুগ্ধ হয়ে যাবেন। এমন সুন্দর পরিবেশে পথ চলা মানেই এক অন্যরকম অনুভূতি। আমরা পৌঁছে গেছি সরোজগঞ্জ বাজারে। এখান থেকে আমাদের সঙ্গে আরও কিছু সহকর্মী ও সাপোর্ট স্টাফ যুক্ত হবেন। একটি প্রতিষ্ঠানের সবাই মিলে একসঙ্গে আউটিংয়ে যাওয়া সত্যি দারুণ ইন্সপায়ারিং। এটি শুধু আনন্দের মুহূর্তই নয়, বরং সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে যেন এক জাদুর স্পর্শের মতো কাজ করে। এমন সুন্দর একটি আয়োজনের জন্য আমাদের ব্রাঞ্চের ম্যানেজার স্যার, সিএচএম স্যার সহ সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তাদের পরিকল্পনা ও প্রচেষ্টায় এই দিনটি আমাদের জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, জোহান ড্রিম ভ্যালিতে। এটি ঝিনাইদহ জেলার অন্যতম সুপরিচিত ও জনপ্রিয় পিকনিক স্পট।
আজ শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। এজন্য পার্কে মানুষের ঢল নেমেছে। চারপাশে এত ভিড় যে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। ভেতরের স্পটগুলোর ভিডিও ধারণ করা যেন এক অসাধ্য সাধনের মতো হয়ে দাঁড়িয়েছে। তবুও আপনাদের জন্য চেষ্টা করেছি এই দারুণ জায়গার সেরা মুহূর্তগুলো তুলে ধরতে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, অনেকটা মেলার ভাইব এনে দেয়। চাইলে আপনার সোনামণি অথবা প্রিয়জনের জন্য সারপ্রাইজিং কিছু কিনে নিতে পারেন। রান্না চলছে, এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনেকটাই মিস করে ফেলেছি, নাকি পুরোটাই? চলুন যাই। আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আমার আর আমার সহধর্মিনীর এক যুগ পূর্ণ হয়েছে হচ্ছে রিলেশনের প্লাস হচ্ছে বিবাহ গত 13 তারিখ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কোন সে কথা কি তুমি জানো না, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এদিকে রান্না শেষ, এবার খাওয়া দাওয়া। এখানে একজনের কথা না বললেই নয়, তিনি আমাদের আশিক ভাই। তার অক্লান্ত পরিশ্রমের ফল এত সুন্দর একটি লাঞ্চ। আইএফএসি ব্যাংক পিএলসি দামুড়ুদা উপশাখার ওআইসি মোহাম্মদ আশিকুর রহমানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিল উপহার দেওয়ার জন্য। দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে, কি বলেন?
এবার অনেক সুপরিচিত একটি খেলা, ছেলেদের হাড়ি ভাঙা খেলা। চোখ বাঁধার পরে কে যে কোন দিকে যায় তার কোনো ইয়াত্তা নেই। এবার ঝুড়িতে বল নিক্ষেপ। দূরত্বটা অনেকটা কাছের মনে হলেও বেশ কঠিন। ম্যাক্সিমাম পার্টিসিপেন্টই ঝুড়ির ভিতরে বল ঢোকাতে পারেননি। পুরস্কার বিতরণের সময় চলে এসেছে। থাকে থাকে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রকমের গিফট। রয়েছে র্যাফেল ড্র। দর্শক দেখতে থাকুন। সামনে থেকে ছবি তুলে নিয়ে বালিশ খেলায় জিতে হয়েছে নার্গিস ম্যাডাম, পুরস্কার তুলে দিচ্ছেন সাগরিকা। এই পুরস্কারটা তুলে দেবেন ফারজানা। ফারজানা আসুন, সবাই আমরা একটু হাততালি দিব, সবাই হাততালি দিব। সব পুরস্কার এসেছে। বালিশ খেলা পর্বতে এরপরে কি হচ্ছে আগে পুরস্কারটি তুলে দেবেন কলকাতা থেকে ইশতিয়াক। ইশতিয়াক কোথায়? সামনে যান। এরপরে দ্বিতীয় হয়েছেন সিয়াসনকে। পুরস্কারটি তুলে দেবেন অপূর্ব। অপূর্ব পুরস্কার তুলে দেবেন আলমের হাতে। হাড়ি ভাঙা প্রথম পুরস্কার। অভিনন্দন নায়ককে। বল নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ কিন্তু হয়েছেন মুস্তাফ জাহান ম্যাডাম। এবারে বল নিক্ষেপ মেয়েদের প্রথম হয়েছেন সাগরিকা। সাগরিকার পুরস্কারটি তুলে দেবেন হোতালে। হোতালে আসুন। বল নিক্ষেপ ছেলেদের সেটা আর হয়েছে আই চুয়াডাঙ্গা সদর উপজেলার চাই। পুরস্কারটা তুলে দেবেন মমিন। মমিন আসুন।
ওআইসি ভালাইপুর 200 টাকা। এরপর আছে নাইট সরঞ্জাম 200 টাকা। দ্বিতীয় পুরস্কার বল নিচে পুরস্কারটি তুলে দেবেন আকবর কোথায়? আচ্ছা, বল নিচে প্রথম পুরস্কার মিঠুন, থেকে আসবেন মাজারুন, তারই ওআইসি। কাকাবাবু যাবেন কলকাতায়, সঙ্গে যাবে দাদা আজকে রেফেল রোড টিকিটের নাম্বার 7 নাম্বার মিঠুন 1000 টাকা 25 নম্বর। দেখি কে পায় টিফিন বক্সটা। বাংলাদেশের একজন আফতাকা মুস্তাফিজ। নাম্বার 23 দেখি কে পায়। এটা হচ্ছে টিফিন বক্স। আবু বকর সিদ্দিক। নতুন জামাই 22 নম্বর আবু সাইদ। আমাদের মাঝে উপস্থিত নাই আজকে আমাদের জয়দেব দাদা নাম্বার 19। এটা চলে গেল সেই উপত্যকার সম্রাট আকবর। তারা বছর না হলে হতো এটা অপূর্ব। আপনার 17 মাল্টিভিটামিন অয়েল। এটা কি করবে আমি জানি না। জীবন ভাই আমাদের নাম্বার 16। এটা হচ্ছে আকর্ষণীয় একটা পুরস্কার ফুটবল। নাম্বার 16 সেই আমাদের ফরেনার রোমেক্সি সাইমন আলে। তার নতুন সংসারে এটা খুবই কাজে দিবে। আমরা কি বুঝতে দর্শনা ব্রাঞ্চে সেই হাড়ি কে বলেন তো? নাম্বার 13 আল্লাহকে স্বাধীন। উপটাকা চলে গেল আমাদের সেই চুয়াডাঙ্গা উপটাকার ইশতিয়াক। আমাদের ব্রাঞ্চে ল্যাম্পো আমরা ল্যাম্পো বলতাম। এটা আমার ব্রাঞ্চে আমাদের সেই আহাত। রাকেশ
এসেছেন রামদা ও আমাদের সেই শান্তশিষ্ট লেখ বিশিষ্ট হাসান ট্রান্সফার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি বলবো না, এটা আমাদের মাঝে পুরস্কারটা পেয়েছেন আমাদের লিডার পিএম স্যার। আমাদের নামটা দেখেন স্যার, আমাদের সেই আশা আমি ঘোষণা দিই আশাবাদ কিছু একটা ধরছে আমাদের মানে সবচেয়ে মানে খুব ভালো মনের একটা মানুষ। আর বড় ব্যাপার হলো উনি বেশি দিন আমাদের মাঝে নাই। এক বাসায় দুইটা পুরস্কার যাচ্ছে মনে হচ্ছে। আর খুবই একটা আকর্ষণীয় পুরস্কার। ওরা মনে হয় দুইজনই মনে হয় এটাই ছোট দিয়ে ওরা দুইজনই বিবাহিত। খুবই কাজের আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আনন্দ বিনোদন এগুলো আমরা করবো। আমি একটা জিনিস বলছি যে শুধু ব্রাঞ্চ ব্যাংকিং বা আপনার বিজনেসের পিছনেই শুনবো না, আমরা সবই করবো। খেলাধুলা করব, আনন্দ করব, পিকনিক করব, আমাদের ইফতার পার্টি আছে, আমরা সবই করবো। কোনোটা বাদ দিব না, তার ভিতরেই আমাদের ব্যাংকিংকে আমরা চালাই। তো তারই ধারাবাহিকতায় আমাদের এটা প্রথম পিকনিক এবং নতুন ভবিষ্যতে এটা সবসময় বজায় থাকবে। এবং বড় ব্যাপার হলো যে আমার এই পিকনিকটা করার আরও একটা কারণ ছিল, সেটা হলো আপনারা জানেন খুব ভালো একজন মানুষ আমাদের সিএসএম স্যার। উনি খুব মানুষের সাথে ভালো মিশতে পারে, মানে একজন সিএসএম এর যে কোয়ালিটিটা থাকা দরকার সেটা তার ভিতরে আমার মনে হয় আছে। আমি সেটা বুঝতে পারছি আসার পর থেকে। তো পরবর্তীতে তার সাথে সেই থেকে সম্পর্ক এবং আসার পর থেকে এখন অবধি পর্যন্ত আমি একজন ভালো মানুষ পেয়েছি। বড় ব্যাপার হলো উনি সব কিছু ম্যানেজ করে নিতে পারে।